আমার নাম সর্দার ইলিয়াস হোসেন। আমি একজন ফ্ল্যাট মালিক এবং আমি বিজয় রাকিন সিটির অ্যাপার্টমেন্ট ওনার্স কোঅপারেটিভ সোসাইটির সভাপতি। আমাদের এখানে আগস্টের পট পরিবর্তনের পরে আমাদের যে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতিটাকে ভেঙে দেওয়া হয় এবং সেখানে একজন প্রশাসক নিয়োগ করা হয়। সেই প্রশাসক উনি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আবু মাসুদ। উনি ওনার দায়িত্ব ছিল মেনলি 90 দিনের ভিতর সদস্যদের সমন্বয়ে একটা নতুন কমিটি করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর। উনি তা না করে আমাদের যে ফান্ডের অর্থ উনি 1,17,00,000 টাকা লোপাট করছে এবং আরও 1,52,00,000 টাকা লোপাটের প্রায় চেষ্টা করছিল আমাদের এবং সমাজ কল্যাণের হস্তক্ষেপে সেটা বন্ধ হয়েছে। বাট 1,17,00,000 টাকা উনি লোপাট করে নিয়ে গেছে। এর জন্যে আমাদের আবেদনের প্রেক্ষিতে সমাজ কল্যাণ একটা তদন্ত কমিটি করে। সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে উনি এখান থেকে বরখাস্ত হয় এবং ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে সমাজ কল্যাণই বাদী হয়ে মামলা করে। সেই কাগজ আপনাদের কাছে আমরা দিয়েছি। এর পরবর্তীতে এই নতুন প্রশাসক আসে, ওনার নাম ইশতিয়াক আজিজ। উনিও ওনারও মেইন কাজ ছিল 90 দিনের ভিতর ইলেকশন করা, কিন্তু উনি তা না করে ওই আগের প্রশাসকের পদাঙ্ক অনুসরণ করে উনি ইতিমধ্যে 70 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে গেছে এবং উঠিয়ে নিয়ে যে কি করছে ওই একই রকম দুর্নীতি করছে উনি। আমরা তার বিরুদ্ধেও সমাজ কল্যাণে আমরা অভিযোগ দিয়েছি এবং সমাজ কল্যাণ ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে। বাট এইভাবে যদি একের পর এক আমাদের অর্থ লোপাট হয়ে যায়, আমাদের কষ্টার্জিত অর্থ, সদস্যদের চাঁদার অর্থ, তাহলে এই একটা সমিতির কোনো আয় নেই, আমাদের সঞ্চয়ই এর আয় বলতে হবে। তাই সেই সঞ্চয় যদি এইভাবে সরকার থেকে নিয়োগকৃত প্রশাসকরা লুটপাট করে তাহলে তো আমাদের আর কিছু থাকবে না। তা এইটাই আপনাদের দাবি। আজ মানববন্ধন, তার দুর্নীতি সে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে সেই সব ফ্ল্যাট মালিকদের এবং এটা চিঠি দিয়ে দিচ্ছে। সেই সব আমরা দিয়েছি, সব প্রমাণ সাপেক্ষে আমরা যা বলছি। এটা কোনো রাস্তার স্লোগান না, সব প্রমাণ সাপেক্ষে। তা আপনারা এই মানববন্ধনে আমরা এর অপসারণ চাই এবং সুষ্ঠু বিচার চাই, তার শাস্তি চাই আমরা। এবং তাকে টাকা তো অবশ্যই আমরা আগের টাকা এই টাকা সব ফেরত চাই এবং আমরা চাই যে একটা কমিটি তাড়াতাড়ি যেন যে পারে সেরকম একজন দক্ষ লোক যেন প্রশাসক নিয়োগ দিয়ে তাড়াতাড়ি আমাদের সমিতির কমিটিটা গঠন করে। এটাই আমাদের বক্তব্য। আর আমরা তো সরকারের কাছে বিচার চাই। আমরা কি করতে পারি, আমরা এইটাই আমরা সবাইকে জানাতে পারি। এখানে 99 সালে আমাদের 97 সালে আমাদের সমিতির রেজিস্ট্রেশন হয়। 99 সালে আমরা জায়গা পাই সরকার থেকে, আমরা বাজার মূল্যে গৃহায়ণ থেকে আমরা এই জায়গার আমরা পাওয়ার 28 কোটি টাকা দিয়ে আমরা এই জায়গার সমিতি যারা সদস্য তারা এই জায়গা ক্রয় করে। তারপরে আমরা রাকিনের সাথে একটা কন্ট্যাক্ট করে ডেভেলপার হিসাবে তাদেরকে নিয়োগ করি। সেই হিসাবে আমরা বর্তমানে যে ফ্ল্যাট আছে এগুলোতে আমরা বসবাস করি। এই প্রশাসক এসে যেটা অতিরিক্ত শুরু করছে সেটা হলো এখানে উনি এক হইলো কিছু সন্ত্রাসী লোক নিয়ে যারা মুক্তিযোদ্ধা নয় এমন কিছু লোকজনকে নিয়ে এসে আমাদের মুক্তিযোদ্ধা অফিস তালা ভেঙে এখানে উনি জোর জবরদস্তি অফিস দখল করেন। সেখান থেকে উনি বিভিন্ন ফ্ল্যাট যারা নাকি মালিক হয়তো ঢাকার বাইরে আছেন কিংবা বিদেশে আছেন সেই সব ফ্ল্যাট দখল করে এগুলো ভাড়াও দিচ্ছে, 8-10টা ভাড়ার টাকাও খাচ্ছে। প্লাস প্রত্যেকটা ফ্ল্যাটে উনি চিঠি দিয়ে জানাই দিছে যে ওনার অনুমতি ছাড়া এখানে কোনো ফ্ল্যাট বিক্রি করতে পারবে না। অথচ আমাদের কিন্তু গৃহায়ণ থেকে এই ফ্ল্যাট সেল করার জন্য পারমিশন আছে, রেজিস্ট্রেশন আছে, মিউটেশনও করা আছে। আচ্ছা, তো এই কারণে লোকজন ক্ষুব্ধ হয়ে গেছে। এখন তার এই যে সন্ত্রাসী কাণ্ড আমরা শঙ্কিত, আমরা সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এরপরে উনি যে টাকাটা নিয়েছেন
সেই টাকাটা আমরা ফেরত চাই, তার বিরুদ্ধে বিচারের জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই। আমার নাম কাজী মফিজুল ইসলাম, আমি একজন মুক্তিযোদ্ধা এবং এখানকার ফ্ল্যাটের মালিক। আমি মোহাম্মদ আব্দুল বারী। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি এই সমিতির প্রাথমিক সদস্য। আমার সদস্য নাম্বার 262। এই সমিতির একদম প্রারম্ভিক থেকে এটাকে আমার দেখার সুযোগ হয়েছে। আমি অতীত ইতিহাসে যাব না কো, সিম্পলি বলতে চাই যে মুক্তিযোদ্ধা মুক্ত পরিবার কল্যাণ সমিতি 1997 সালে এটা রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে গ্রাহনের কাছ থেকে এটা 1999 সালে 28,70,00,000 টাকার বিনিময়ে অন্যান্য যে সকল সমিতি, সাধারণ সমিতি যেসব আছে, যেভাবে গভর্নমেন্ট দেয় ঠিক সেই একইভাবে লিজ নিয়ে এখানে আমরা আমাদের আবাসনের জন্য আমরা এটা একটা ডেভেলপার নিয়োগ করি। এই রাকিন ডেভেলপার নামে যে ডেভেলপার, তার সঙ্গে 53 এবং 47 57 এবং 43 রেশিওতে আমরা, অর্থাৎ মুক্তিযোদ্ধা সমিতি পাবে 43% এবং 57% পাবে ডেভেলপার। সেই অনুযায়ী এই 43%-এর অনুযায়ী আমরা এ টাইপের আমরা 4টা বিল্ডিং এবং বি টাইপের 3টা বিল্ডিংয়ের অংশ হিসাবে আমরা এখানে বসবাস করি মুক্তিযোদ্ধারা। আমাদের ইয়াটা হচ্ছে এই জায়গায় যেখানে বারবার বলা হয় যে দুস্থদের জন্য, কোনো অবস্থায় এটা দুস্থদের জন্য কোনো প্রকল্প ছিল না কো। এটা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের কথা। এখানে একমাত্র মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল তারা এই সমিতির সদস্য হতে পারবে না, এটাই শর্ত। সেই শর্ত পূরণ করে এখানে যারা সদস্য পদ লাভ করেছে তখনকার দিনে তারাই এটার বৈধ সদস্য। এই সদস্য হিসাবে যারা ফ্ল্যাট পেয়েছে তারাই এখানকার বৈধ সদস্য। অতএব সেক্ষেত্রে এখানে কাউকে বলার সুযোগ নেই যে এখানে অসম কোনো চুক্তি বা অসম কোনো কিছু হয়েছে। এখানে তারা দাবি করে যে এরকম মানে এখানে চুক্তিটাই মানে অবৈধ হয়েছে। কোনো অবস্থায় এটা জিনিস না। অতএব সেদিক থেকে আপনারা নিশ্চয়ই আমার পূর্বতন বক্তাদের কাছে মোটামুটি পেয়েছেন ধারণা। এখন আমাদের যে দাবি, প্রশাসকের অপসারণ, দুর্নীতিবাদের অপসারণ। আমরা এখন আমাদের আন্দোলনকারী আমরা যারা এখানকার যারা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণের সদস্য এবং যারা এখানকার বিভিন্নভাবে ফ্ল্যাট ক্রয় করে বা যে কোনোভাবে বসবাস করছি, তাদের মূল দাবিটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখেন যে বর্তমান দুর্নীতিবাজ প্রশাসক ও তাদের সহযোগীদের অবিলম্বে অপসারণ, একই সাথে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি বিচার নিশ্চিত ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করতে হবে। 2. সমিতির গঠনতন্ত্র অনুযায়ী 2024 সালে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বৈধ কমিটিকে অবিলম্বে দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। 3. সকল বৈধ ফ্ল্যাট এবং জমির মালিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চাঁদাবাজ যারা ছিল বা আছে তাদেরকে গ্রেপ্তার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারা এখানে একটা জিনিস এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে দমন করার জন্য এখানে আমাদেরকে বিভিন্ন মামলায় আমাদেরকে এখানে করা হয়েছে। আমরা আসলে একটা নতুন সরকার এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে এসেছে এবং আমরাও কিন্তু এই সরকারের সাথেই ছিলাম এবং আছি। এই ভোটে কিন্তু আমাদের অংশগ্রহণ এই সরকারের সাথে আমাদের ছিল। এখন এই যে প্রশাসক মহোদয় বিভিন্ন মিথ্যাচার করে উনি কিন্তু এবং মুক্তিযোদ্ধাদেরকে হেয় করে, মুক্তিযোদ্ধা পরিবারদেরকে তাদেরকে মানহানি করে, তাদেরকে মানে হেনস্থা করে এবং বলতেছে যে তাদের ফ্ল্যাট সব বেদখল করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং আমরা এটা কোনোভাবেই সাপোর্ট করি না। সুতরাং এই যে প্রশাসক যে সে তার মানে দুর্নীতি যুক্ত কর্মকাণ্ড দিয়ে আমাদেরকে হেনস্থা করছে,
আবার বর্তমান সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। আমরা তার একদম বিচার চাই, এটার জন্য সুনিশ্চিত করা যায় এবং তাকে অপসারণ করতেই হবে এবং আমাদের টাকা লুটও করছে সে। সুতরাং আমরা এটা চাই ইমিডিয়েটলি যেন এই ইয়া হয় এবং আচ্ছা, এবং আমাদের যেটা সবচেয়ে বড় আরেকটা দাবি, যেটা অলরেডি বলা হয়েছে কিন্তু আমি একটু হাইলাইট করতে চাই, যে আমাদের এখানে প্রশাসকগুলোকে পাঠানোই হচ্ছে নির্বাচন করার জন্য, কিন্তু তারা নির্বাচন না করে এই দুর্নীতি করে আমাদের টাকা লুট করতেছে। এইবার যেন অবশ্যই যদি কোনো প্রশাসন আসে তাহলে আমাদের এখানে এই নির্বাচন করে সুষ্ঠু কমিটির কাছে হস্তান্তর করতে হবে, এটাই আমাদের দাবি। প্রশাসকের দুর্নীতি বন্ধ করতে হবে, ভেঙে দাও।